স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র মাহাতোর 21তম প্রয়াণ দিবস পালিত হল আকরা উচ্চ বিদ্যালয়ে। দেশপ্রেম ও মাতৃভাষা আন্দোলনের অন্যতম পুরোধা স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র মাহাতোর 21তম প্রয়াণ দিবস শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালিত হল। শুক্রবার বড় থানার আকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, এই বিদ্যালয়টি হেমচন্দ্র মাহাতোর নিজের হাতেই প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়াও প্রয়াত নেতার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা সমাজসেবা ও শিক্ষা বিস্তারে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। 1920 সালে জন্মগ্রহণ করা হেমচন্দ্র মাহাতো ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে ঐতিহাসিক মানভূম ভাষা আন্দোলনে প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশের মুক্তির লড়াইয়ে তিনি বহুবার কারাবরণ করেন। 2006 সালের 31শে জুলাই এই মহান জননেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 21তম পুণ্যতিথিতে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার অঙ্গীকার নেন উপস্থিত পুরুলিয়াবাসী। হেমচন্দ্র মাহাতো প্রয়াত স্বাধীনতা সংগ্রামী। উনি 1942 আগস্ট আন্দোলনে যুক্ত ছিলেন এবং তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনি ছিলেন আমার টিচার। ওনার অনেক কিছু ওনার কন্যা আমি। তো উনি বিভিন্ন দিক থেকে সমাজসেবার কাজে যুক্ত ছিলেন। ওনার নিজের বাসভবন গ্রাম আকরোতে উনি অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, যেমন স্কুল, হসপিটাল, এই দুর্গা মন্দির, হরি মন্দির, শিব মন্দির তার নিজের কৃতিত্বে করেছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি যুক্ত থাকতেন। তিনি ভাষা আন্দোলনেও যোগদান দিয়েছিলেন। এমনকি পাকবিড়িয়া থেকে পায়ে হেঁটে কলকাতা পর্যন্ত উনি গিয়েছিলেন, তখন ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে। উনি ছিলেন জিওসি কমান্ডার। ওই 1000 জন যারা পায়ে হেঁটে গেছিলেন তাদের মধ্যে ছিলেন উনি জিওসি কমান্ডার। তার কথা মতো সব কিছু চলত। উনি এত তেজস্বী ছিলেন যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না, সব সময় নির্ভীক ছিলেন। উনি হাজার মানুষের মধ্যে এত করতেন যে গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওনার কাজের জন্য সবাইকে শ্রদ্ধা করতেন। এই স্বাধীনতা সংগ্রামী হঠাৎ করে একদিন 2006 সালে মারা গেলেন। তার একমাত্র কন্যা আমি। আপনার নাম? আমার নাম বর্ষারানী মাহাতো। একটা জেলা, সেই মানভূমির মাতৃভাষা বাংলা রক্ষা আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে কাজ করেছিলেন আন্দোলন। আমাদের কৃষি এবং কৃষকের উন্নতির জন্য বিজ্ঞান ভিত্তিক যে কৃষি পরিকল্পনা, সব চাইতে যেটা অবহেলিত কৃষকদের কথা কখনো কখনো কোনো কবি লেখক বলেছেন, প্রাণী দুঃখের জায়গা থেকে যদি না স্বরে মুখের ভাষা আমরা ভারতবাসী হিসাবে কৃষি প্রধান দেশ, সেই কৃষকের প্রতি মর্যাদা সহকারে কাজ করেছেন, কিন্তু আমরা কৃষির উন্নতির জন্য যে বিষয়গুলো সেটা করা যায়নি। এনারা সেই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। পরিকল্পনা গ্রহণ করে বিজ্ঞান ভিত্তিক কৃষি পরিকল্পনা হিসাবে আমাদের আরও চেষ্টা করেছিলেন। সেই আলাদাভাবে সংগঠন তৈরি হয়েছিল, লোকসভা সমিতি আলাদা, লোকপ্রতি সোসাইটি, এবং আমরা সেই জীবনে অনেক সান্নিধ্য পেয়েছি। তাতে আজীবন আকর্ষণীয় সংগ্রামের মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত করছেন। আমরা একটা পর্যায়ে যদি যাই, চোখের সামনে যেখানে দুজন মারা গেছে পুলিশের বিরুদ্ধে, সেই জায়গা থেকে নিজেদের আহত অবস্থায় গুলি খাওয়ার পরও একদিনও ভাবেননি যে ওই পথ থেকে
সরে আসতে হবে ওই পথ থেকে, আর কোনো বহির্মুখী হব না, এই বিষয়টা কখনো, বরং আরো তেজোদীপ্ত ভাবে তারা আন্দোলন করেছেন। সেই মানুষদের আজকে শ্রদ্ধানুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রাক্তন সম্পাদক এবং এই বিদ্যালয়ের ছাত্র। বৌড় থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া।